আমি যেহেতু একজন কন্যা সন্তানের মা, তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমার গর্ভে মেয়ে থাকায় আমার প্রথম 3 মাস কিরম গিয়েছে। 99% গর্ভবতী মায়েদের কন্যা সন্তান পেটে থাকলে পরে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিনিয়া নিগ্রা। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটা হচ্ছে ঘোমটা নাভি। তুমি প্রেগনেন্ট, তুমি অসুস্থ না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও মা মেয়ে ভীষণ ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। সবসময় এই ভিডিওগুলো মোস্ট রিকোয়েস্টেড হয়ে থাকে, তাই ভাবলাম যে আজকে এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আজকে যেই টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার মামাম পেটে থাকায় আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা কেমন ছিল, মানে প্রথম 3 মাস কেমন ছিল। আমরা প্রেগন্যান্সিতে সাধারণত প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে মানে 1 থেকে 3 মাসকে বলে থাকি ফার্স্ট ট্রাইমেস্টার, আর 4 থেকে 6 মাসকে বলে থাকি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং 7, 8, 9 মাসকে বলে থাকি মানে লাস্টের 3 মাসকে বলে থাকি থার্ড ট্রাইমেস্টার। তো সাধারণত আমি আজকে আমার ফার্স্ট ট্রাইমেস্টারের সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। তো প্রেগনেন্সি টাইমে এমন কোনো মায়েরা নেই যাদের জানতে ইচ্ছে করে না যে আমি গর্ভে সন্তানটি ধারণ করেছি সেটা ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। এখন যত ইন্টারনেটের যুগ, যার জন্য আমরা আরও সুবিধাভাবে সমস্ত কিছু দেখতে পাই। তো আমি যেহেতু একজন কন্যা সন্তানের মা, তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমার গর্ভে মেয়ে থাকায় আমার প্রথম 3 মাস কিরম গিয়েছে। কন্যা সন্তান গর্ভে থাকার প্রধান লক্ষণটি হলো মর্নিং সিকনেস। 99% গর্ভবতী মায়েদের কন্যা সন্তান পেটে থাকলে পরে মর্নিং সিকনেসটা এসে থাকে। কারো প্রথম ট্রাইমেস্টার থেকে আসে, আবার কারো একটুখানি দেরি হয়, মানে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এসে থাকে এই মর্নিং সিকনেস। কন্যা সন্তান হওয়ার দ্বিতীয় লক্ষণটি হলো মায়েদের সৌন্দর্য। আসলে এটা কথাই আছে এবং এটা একদম সত্যি, যেটা আমার সঙ্গেও হয়েছে। কন্যা সন্তান পেটে আসার পর আমি কেমন যেন আলাদাই আমার মধ্যে গ্লো আসতে থাকে। তো একটা আলাদাই সৌন্দর্য, মানে সবাই দেখলেই বুঝতে পারে যে আমার মধ্যে একটা কিরম গ্লো এসেছে। আমি একটু গুলুমুলু হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাই গুলুমুলু হয়, তবে জানো তো কন্যা সন্তান পেটে থাকলে পরে একটু বেশি হেলদি লাগে। সেই জিনিসটাই মানে তুমি যখন পুত্র সন্তানের মা হতে যাও তখন সেই জিনিসটা কিন্তু একদম উল্টো হয়ে যায়। কন্যা সন্তান হওয়াতে আমার খাওয়াতে অরুচি, সেটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে ওই সেকেন্ড ট্রাইমেস্টারের হাফ পর্যন্ত, মানে আমি মোটামুটি 5 মাস পর্যন্ত কিছুই খেতে পারিনি। কিছুই না বলতে একদমই কিছু না, আমি শুধু ডাল ভাত আর ওই আলু ভাজা, তাও ডালের জলটা দিয়ে পুরো সেটা খেতাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 5 মাসের পর থেকে আমি রীতিমতো সমস্ত কিছু খেতে পেরেছি। সমস্ত কিছু বলতে সমস্ত কিছু খেতাম। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্রেভিংসটা একটু বেশি হতো, মানে ওই ফাস্ট ফুড খাওয়ার জন্য মনটা কেমন করতো, এই সমস্তটা হতো আমার সঙ্গে। আর মিষ্টি খাওয়ার প্রতি, মানে মিষ্টির দিকে যেই মেয়ে, আমি মিষ্টি ছুঁয়ে দেখি না। আমার সামনে যদি থালা ভর্তি ভর্তি সুন্দর সুন্দর মিষ্টি এনে দেওয়া হয় তবু আমি দেখতাম না। মানে মিষ্টি আমার 2 চোখের বিষ এখনও হয়ে গিয়েছে। সেটা আমার মেয়ের বয়স এখন 9 মান্থ, এখন আবারও সেম হয়ে গিয়েছে। বেবি ডেলিভারির পর থেকেই ওইরকম আবার আগের মতো হয়ে গিয়েছি। তবে মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমার মিষ্টির প্রতি এতটা বেশি ক্রেভিংস হয়েছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যেই আমি মিষ্টি খাই না, সে কিনা মিষ্টির জন্য পাগল হয়ে যেতাম। মিষ্টি কিনে সঙ্গে সঙ্গে দোকানে প্যাকেট খুলে মিষ্টি খেতে শুরু করে দিতাম। এরম হয়ে গিয়েছিলাম আমি। তো প্রত্যেকটা মায়েদের মানে কন্যা সন্তান থাকলে পরে প্রত্যেকটা মায়েদের কিন্তু এই ক্রেভিংসটা হয়, ঠিক আছে? মেয়ে হওয়ার এগুলো কিন্তু নর্মাল। আর যদি তোমার পেটে ছেলে সন্তান থেকে থাকে তাহলে কিন্তু তোমার ঝাল টক এই সমস্ত জিনিসগুলো খেতে বেশি ভালো লাগবে। আর মেয়ের মায়েদের ঝাল টক খেতে ভালো লাগলেও কিন্তু মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে। আর মর্নিং সিকনেসটা তো থেকেই থাকে, ঠিক আছে? আমি যবে থেকে জানতে পেরেছি ওই মর্নিং সিকনেস স্টার্ট হয়েছে ওই শেষ দিন পর্যন্ত। আমি যেদিন নার্সিংহোমে অ্যাডমিট হতে যাই সেই দিনও কিন্তু আমি বমির কড়া পাওয়ারের ওষুধ, আমার কিন্তু নর্মাল ওষুধ দিয়ে হতো না। এতটাই বমির বাড়াবাড়ি যে আমি
প্রচণ্ড কড়া পাওয়ারের বমির ওষুধ খেতাম, ডক্টর আমাকে প্রেসক্রাইব করে দিয়েছিল। সেইটা ঘুম থেকে উঠেই আমাকে আগে মুখে দিতে হতো, আর তা না হলে আমি সারাদিন চলতেই পারবো না, এরম একটা ব্যাপার। এরপর আসি চুলের সম্বন্ধে। মেয়ে হওয়াতে আমার চুলের সৌন্দর্য, মানে স্কিন যেমন গ্লো করতে লাগলো, একটা আলাদাই সুন্দর লাগছিল আমায় দেখতে, এত সুন্দর লাগছিল নিজেই নিজে প্রেমে পড়ে যেতাম, এরকম একটা ব্যাপার। সেরমভাবেই চুলটাও কিন্তু ভীষণ সিল্ক হয়ে যেত, মানে একদম এতটা সিল্কি হয়ে যেত যে গার্ডার দিলে মনে হয় গার্ডারটা খুলে পড়ছে, এরকম এতটা সুন্দর ছিল চুলটা হয়ে গিয়েছিল। এবারে বলি আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিনিয়া নিগ্রা, ঠিক আছে, পেটের যে দাগটা। তো কন্যা সন্তান পেটে থাকলে পরে আমাদের এই লিনিয়ার নিগ্রাটা বেশ গাঢ় আকারের হয়, সেটা কিন্তু আমরা দেখলে পরে বুঝতে পারি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এবং নাভির ব্যাপারটা, নাভিটা বেশ, সেটা তুমি ফার্স্ট টাইমেস্টার থেকে বুঝতে পারবে না, একটু শেষের দিকে গিয়েই বুঝতে পারবে ভালো মতো। নাভি হয় 3 রকমের, ঠিক আছে। আমি ভাবতাম যে নাভি 2 রকমের হয়, মানে প্রথমত হচ্ছে একটা ভেতর দিকে নাভিটা ঢুকে যায়, আর দ্বিতীয়ত একটা হচ্ছে ভেতর থেকে ফুলে বেরিয়ে আসে, ঠিক আছে। এবং আরও একটা যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে ঘোমটা নাভি। এই যেটা ভেতর থেকে বেরিয়ে আসে, সেই জিনিসটা আমার অর্ধেকটা হয়েছিল, আর অর্ধেকটা ভেতরেই, মানে ভেতর দিকে ঢোকা ছিল, সেটাকে ঘোমটা নাভি বলা হয়। সেটা কিন্তু মেয়ে সন্তানের ক্ষেত্রে এটা হয়, এটা একদম 100% শিওর। যেগুলো মোস্ট ভাইটাল সিমটম ছিল আমার মেয়ে পেটে থাকায়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার একটা বেশ গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, যে দেখো অনেকেই কিন্তু যখন জানতে পারো যে তোমরা মা হতে যাচ্ছ, তখন থেকে কেমন একটা প্যানিক হয়ে যায় নিজেদের মধ্যে, সব সময় শুয়ে বসে কাটাই বা নিজেকে অসুস্থ মনে করি। একদম না, এই জিনিসটা তোমরা কিন্তু একদম কখনোই করবে না। যখন জানতে পারবে যে তুমি প্রেগনেন্ট, তখন ভাববে যে একটা নিজের মধ্যে প্রাণ বড় হচ্ছে, সব ঠিকঠাক, বাট কি, যদি তোমার প্রেগনেন্সিটা ঝুঁকিপূর্ণ না থাকে, তাহলে কিন্তু তুমি একদম রেস্ট করে নিজের প্রেগনেন্সিটা লস করে দেবে না। মানে প্রেগনেন্সিতে এনজয় করতে শেখো, ঠিক আছে। তুমি প্রেগনেন্ট, তুমি অসুস্থ না। এই হচ্ছে আমার মূল বক্তব্য। আমি যেমনটা করেছি, হ্যাঁ, আমি যেমন ফার্স্ট থেকে সেকেন্ডের অর্ধেক পর্যন্ত একদম চলাফেরা কিচ্ছু করতে পারতাম না। কেন করতে পারতাম না, সেইটা হচ্ছে আমার মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেসটা আমার সারা দিন থেকে গিয়েছিল, মানে সব সময় এই মর্নিং সিকনেসটা হতেই থাকতো। আমি যতই ওষুধ খেতাম, আমার কেমন যেন একটা গা গোলানো ভাব থেকেই যেত। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমি মাথা উঠাতে পারতাম না, কিরম যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব থেকে গিয়েছিল আমার প্রথম থেকেই, ওই মাঝামাঝি 4-5 মাস পর্যন্ত। খুব বাজেভাবে আর কি আমার শরীরটা খারাপ লাগতো, বিরক্ত লাগতো, মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতো। কেউ কথা বলতে এলে পরে আমি কথা বলতাম না, ঠিক আছে। মানে কেউ ভালো কথা বলতে এলেও আমি রেগে যেতাম, কেউ খারাপ কথা বললেও আমি রেগে যেতাম, ঠিক আছে। এবং কিছু আমার কাউকে সহ্য হতো না, কিছু খাওয়া দাওয়া, ভালো খাওয়া, ভালো জায়গায় ঘুরতে যাওয়া, ভালোভাবে সাজগোজ করা, কিচ্ছু না। আমি পারলে আমার মুখটাও দেখতে ইচ্ছা করতো না নিজের, এতটা খারাপ লাগতো। তারপর আমার শরীরটা যখন ঠিক হতে লাগলো ওই 4-4.5 মাস থেকে, তারপর আমি প্রেগনেন্সিটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম। সেটা তোমরা সবাই করো, তোমরা প্রেগনেন্ট হয়েছো, তোমরা অসুস্থ হয়ে যাওনি। তো হবু মায়েদেরকে কংগ্রাচুলেশন, সুস্থ থাকো, ভালো থাকো। কোনো রকম সমস্যা বা কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। এই ছিল আমার আজকের ভিডিওটা, আমার এই পুতুল সোনাটাকে নিয়ে। এই হচ্ছে আমার ছোট্ট মামামটা, যার সম্বন্ধে আমি এতক্ষণ ধরে বলছিলাম। হ্যাঁ, আমার চ্যানেলে প্রেগনেন্সি সম্মত আরও অনেক ভিডিও আছে, ছেলে হওয়ার লক্ষণ, মেয়ে হওয়ার লক্ষণ, এমনকি সমস্ত রিপোর্টসও আমি তুলে ধরেছি। সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই আমার সমস্ত রিপোর্টসও দেখে নিতে পারো। আমার মামামের হার্টবিট কত ছিল, মানে মেয়ে হলে হার্টবিট কি থাকে, সমস্ত রিপোর্টস আমি তুলে ধরেছি, ঠিক আছে। তোমরা সেগুলো দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার চাই। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। টাটা, টাটা করে দাও বাবাই, টাটা সবাইকে, বাই বাই।